ঈদুল আজহার আগে জনদুর্ভোগের কথা বিবেচনায় রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের অবরোধ কর্মসূচিতে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ঈদের ছুটির পরও যদি সরকার শপথ গ্রহণের বিষয়ে কোনো বার্তা না দেয় তাহলে নিজেই শপথ নিয়ে চেয়ার দখল করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বিকেলে নগর ভবনে চলমান কর্মসূচিতে এসে এসব কথা বলেন বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। এই নগর ভবন বিগত 2 সপ্তাহ যাবৎ আমাদেরই নিয়ন্ত্রণে ছিল, আমরাই নিয়ন্ত্রণ রেখেছি। এই শপথ কার্যক্রম যদি তারা নাও করায়, আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। ঢাকা শহরের জনগণ বারে আমাকে আহ্বান জানিয়েছে, কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না। আপনারা তিনি বলেন, শপথ না করালে আমার চেয়ারে গিয়ে বসতে 2 মিনিটও লাগবে না। নগর ভবনের নিয়ন্ত্রণ নিয়ে তিনি বলেন, গত 2 সপ্তাহ আমরা নগর ভবনে কর্মসূচি পালন করছি। জনগণ আমাকে বলছে শহীদ মিনারে দাঁড়িয়ে নিজেই শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করুন, কিন্তু আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, তাই কোনো নেতিবাচক দৃষ্টান্ত রাখতে চাই না। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি শপথ গ্রহণে বাধা দেওয়া হয় তাহলে ঢাকাবাসীর রায় বাস্তবায়ন করতে আমি নিজেই শপথ নিয়ে চেয়ারে বসব। নগর ভবন ঢাকাবাসী পরিচালনা করবে, বহিরাগত উপদেষ্টারা নয়। উল্লেখ্য, আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের পদ ফিরে পান বিএনপি প্রার্থী ইশরাক হোসেন, কিন্তু শপথ গ্রহণের সুযোগ না দেওয়ায় 14 মে থেকে নগর ভবনের সামনে তার সমর্থকেরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছিলেন। পরদিন কর্মকর্তা কর্মচারীরাও কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন। নগর ভবনের ফটকে তালা লাগিয়ে দেওয়ায় 15 মে থেকে সব ধরনের নাগরিক সেবা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন চলা এই অবস্থান কর্মসূচির কারণে জনদুর্ভোগ দেখা দেয়, সে বিষয়টিও আজ স্বীকার করেন ইশরাক হোসেন। আজকের বক্তব্যে ইশরাক হোসেন বলেন, আমরা ঈদের আগে এই কর্মসূচিতে কিছুটা শিথিলতা আনছি, কারণ আমরা জনগণের কথা চিন্তা করি। তবে তিনি আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি ঈদের পরে কোনো স্পষ্ট বার্তা না দেয় তাহলে জনসমর্থন নিয়ে আমরা নিজেরাই দায়িত্ব গ্রহণ করব, প্রয়োজনে নিজস্ব প্রশাসক বসাব। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনে এখন যা কিছু হবে তা হবে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী, কারণ সর্বোচ্চ আদালতের রায়ে আমি বৈধ মেয়র। উল্লেখ্য যে সিটি কর্পোরেশনের প্রথম বোর্ড সভার 5 বছর পূর্ণ 25 দিন বাকি রয়েছে। স্থানীয় সরকার আইন 2009-এর 6 ধারায় বলা হয়েছে, কর্পোরেশনের মেয়াদ প্রথম সভা হওয়ার তারিখ থেকে 5 বছর। ডিএসসিসির নথিপত্র ঘেটে দেখা গেছে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। 16 মে দায়িত্ব নেওয়ার পর 30 জুন প্রথম বোর্ড সভা হয়। আইন অনুযায়ী কর্পোরেশনের 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা আগামী 29 জুন। কি হতে যাচ্ছে ঢাকা দক্ষিণের ভবিষ্যৎ? নিয়মতান্ত্রিক রাজনীতি না দুর্বার আন্দোলন? আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।